অধ্যায় ৩ ট্রিগার নিয়ন্ত্রণ। ট্রিগার কি? প্রতিটি আসক্তির পেছনেই কোনো না কোনো ট্রিগার আছে। ট্রিগার অর্থ এমন কিছু যেটা আসক্তিকর বস্তুর দিকে ধাবিত করে। তেমনি পর্ন আসক্তির পেছনেও অনেক ট্রিগার আছে, যদিও বেশিরভাগ মানুষ মনে করে তাদের ট্রিগার একটাই, যৌনাকাঙ্ক্ষা। মানুষের সহজাত প্রবৃত্তিই হচ্ছে তারা একে অপরের প্রতি দুর্বল, মেয়েরা ছেলেদের প্রতি এবং ছেলেরা মেয়েদের প্রতি। প্রথমত, পর্ন দেখার পেছনে এই কারণটাই কাজ করে। তাই বন্ধুদের প্ররোচনায় কেউ খুব সহজেই পর্ন দেখা শুরু করে। আমি যখন বিএসসি প্রথম বর্ষে পড়ি তখনকার কথা। আমরা দুই বন্ধু আরেক বন্ধুর বাসায় গিয়েছিলাম একটা কাজে। যে বন্ধুর বাসায় গিয়েছিলাম তাকে সবাই নার্ড বলে জানত। নার্ড তাদের বলা হয় যারা অসামাজিক এবং দিনের বেশিরভাগ সময়ই পড়াশোনায় কাটায়। আমার সাথে যে বন্ধু এসেছিল তার পেন ড্রাইভে গুরুত্বপূর্ণ কিছু জিনিসের সাথে কিছু পর্ন ভিডিও ছিল। তো সেই নার্ড বন্ধুকে যখন সে বলল, তুই পর্ন দেখিস? সে বলল, না রে দোস্ত, আমি এসব দেখি না। তখন আমার বন্ধু বলল, আরে এটা দেখিস, ভাল লাগবে। সে প্রথমে নানা করলেও পরে সুন্দর মতো অন্যান্য ফাইলের সাথে পর্নগুলো কপি পেস্ট করে রেখে দিল। কে বলবে দুদিন আগেও ছেলেটা পর্নের প উচ্চারণ করত না। এভাবেই সাদাসিধা অনেক ছেলেমেয়েরা বন্ধুবান্ধবীর ফাঁদে পড়ে পর্ন দেখা শুরু করে। আর সহজাত প্রবৃত্তির সাথে সামঞ্জস্যপূর্ণ বলে খুব সহজেই আসক্তি এসে যায়। কিন্তু পর্নে আসক্তির ব্যাপারটা সবসময় সহজাত প্রবৃত্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। যেমন গত কয়েক বছরে আমি যত পর্নে আসক্তদের কাউন্সেল করেছি তাদের একটা বিশাল অংশের ক্ষেত্রে বিভিন্ন মানসিক এবং সামাজিক সমস্যা লক্ষ্য করেছি। এই সমস্যাগুলো তাদের আসক্তি থেকে মুক্তির পথে বাধা হিসেবে কাজ করছে। তবে এর মানে এই না যে কারো মানসিক বা সামাজিক সমস্যা থাকলেই সে আসক্তিতে জড়িয়ে যাবে। ব্যক্তি নিজেই তার মানসিক বা সামাজিক সমস্যাগুলোকে আসক্তির সাথে জড়িয়ে ফেলে। আসলে আমাদের মস্তিষ্ক এইভাবে কাজ করে। যখন কেউ কষ্ট পায় বা হতাশায় থাকে তখন সে নিশ্চয়ই এমন কিছু করতে চাইবে যাতে সে ভালো অনুভব করে। আসক্তদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা কষ্টের সময় আসক্তিকর বস্তুকেই ভালো লাগার উপকরণ হিসেবে বেছে নেয়। আপনি হয়তো জানেন, পর্নোগ্রাফি আমাদের মস্তিষ্কে অন্যান্য আসক্তিকর ড্রাগ যেমন হিরোইন বা কোকেইনের মতোই কাজ করে। ভাবুন, মানুষ কেন হিরোইন বা গাঁজায় আসক্ত হয়? চিন্তা করলে আপনি অনেকগুলো কারণ খুঁজে পাবেন। প্রথমত, বন্ধুদের আড্ডায় পড়ে কেউ ড্রাগ নিতে পারে, কিন্তু যখন সে এটা ক্ষতিকর জেনেও গ্রহণ করতে থাকে তখন বুঝতে হবে সে অন্য কিছু থেকে নিজেকে দূরে রাখতে চাচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে কষ্ট ভুলে থাকতে চাওয়া, বিষণ্ণতাকে বিদায় জানানো। আগেই বলেছি, সবসময় যে হতাশা থাকলে কেউ ড্রাগ নেওয়া শুরু করবে ব্যাপারটা এমন না। মূলত অনেক আসক্ত ব্যক্তি নিজেই তার হতাশাকে ড্রাগের সাথে জড়িয়ে ফেলে। সেভাবে যখন আমি হতাশ বা বিষণ্ণ অনুভব করি তখন ড্রাগ নিলে আমার ভালো লাগে। আমার যখন ওর কথা মনে পড়ে তখন ড্রাগ নিলে আমি ওকে ভুলে থাকতে পারি। এভাবেই ড্রাগে আসক্ত অনেক ব্যক্তির জীবনের দুঃখ কষ্ট তার আসক্তির ট্রিগারে পরিণত হয়। এই ক্ষেত্রে আসক্ত ব্যক্তিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য তার হতাশা কিংবা পূর্বের বেদনাবহ স্মৃতি নিয়ে কাজ করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। পর্নে আসক্ত অনেকের আসক্তির পেছনে ঠিক ড্রাগের মতোই বিভিন্ন মানসিক এবং সামাজিক সমস্যা ট্রিগার হিসেবে কাজ করে। আর এমনটা হয়ে থাকলে আসক্ত ব্যক্তির সেই সমস্যাগুলো সমাধান করা ছাড়া পর্ন আসক্তি থেকে বের করে আনাটা কঠিন হতে পারে। অভ্যেস বা বদভ্যাস কিভাবে গঠিত হয়? ট্রিগারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আসুন একটি অভ্যেস বা বদভ্যাস কিভাবে কাজ করে সেটা বোঝা যাক। এতে আসক্তির পেছনে ট্রিগারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি সহজেই বুঝতে পারবেন। ট্রিগার নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও এই ধারণা আপনার জন্য সহায়ক হবে। আসক্তি একটি বদভ্যাস, এটা শুনতে অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই অনেক বিশেষজ্ঞের মতে সত্য। তাই পর্ন আসক্তি থেকে মুক্তি পাওয়া কেন কঠিন সেটা বোঝার আগে একটি অভ্যেস বা বদভ্যাস কিভাবে তৈরি হয় সেটা আগে বোঝা উচিত। লেখক চার্লস ডিউহেগ তার দ্য পাওয়ার অফ হ্যাবিট বইয়ে অভ্যেস কিভাবে গঠিত হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেছেন, প্রতিটি অভ্যেস গঠনের পেছনে তিনটি উপাদান থাকে: ১. ট্রিগার, ২. রুটিন বা অভ্যেস বা ব্যবহার এবং ৩.
পুরস্কার। আমরা মনে করি একটি বদভ্যাস পরিবর্তন করার জন্য আগে রুটিন পরিবর্তন করতে হবে। হ্যাঁ, রুটিন ঠিকই পরিবর্তিত হবে, তবে সেটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে যদি আমরা ট্রিগারকে নিয়ন্ত্রণ করি এবং পুরস্কারটা ঠিক রাখি। কারণ ট্রিগারের কারণেই আমরা রুটিনের মধ্যে ঘুরতে থাকি। ছবিতে অর্থাৎ চিত্র 1-এ দেখা যাচ্ছে অভ্যেস হচ্ছে কফি পান করা। ধরুন জব্বার সাহেবের কফি পানের অভ্যেস আছে। তিনি প্রতিদিন বিকেলে অন্য কিছু না খেলেও কফি ঠিকই পান করেন, কারণ বিকেলের দিকে তার ক্লান্তি অনুভব হয়। অর্থাৎ কফির অভ্যেসের পেছনে তার ট্রিগার হচ্ছে ক্লান্তি ভাব। তিনি চান কফি পানের মাধ্যমে তার ক্লান্তি ভাব দূর করে সতেজ অনুভব করতে। কাজেই তার এই অভ্যেসের পুরস্কার হচ্ছে সতেজ অনুভব করা। এখন সে যদি তার এই অভ্যেস পরিবর্তন করতে চায়, তাহলে তাকে ট্রিগার নিয়ন্ত্রণ করতে হবে, আর সেটা করতে হবে পুরস্কার ঠিক রাখার মাধ্যমে। এটাই অভ্যেস নিয়ে মস্তিষ্কের সাথে খেলা। এই খেলায় আপনি বিজয়ী হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে জব্বার সাহেব যখনই ক্লান্তি অনুভব করবেন, তখন উনি অফিসের বারান্দা থেকে একটু ঘুরে আসতে পারেন বা আসরের নামাজের জন্য অজু করে আসতে পারেন। এতে তিনি সতেজ অনুভব করবেন। এভাবে অনুশীলন করতে থাকলে খুব সহজেই একটি অভ্যেস পরিবর্তন করা সম্ভব। সব অভ্যেস বা বদভ্যাসের ট্রিগার নিয়ন্ত্রণ সহজ নাও হতে পারে, তবে অসম্ভব নয়। যেহেতু পর্ন দেখাও একটি বদভ্যাস, কাজেই এর পিছনেও অনেক ট্রিগার আছে। ট্রিগারগুলোকে নিয়ন্ত্রণ না করলে এই আসক্তি থেকে মুক্ত হতে পারা প্রায় অসম্ভব। এর মধ্যে কিছু ট্রিগার নিয়ন্ত্রণের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন হতে পারে, তবে সবার ক্ষেত্রে বিশেষজ্ঞের সাহায্য দরকার নেই। কিছু ট্রিগার কেউ চেষ্টা করলে নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারেন। এখন আমি আপনাদের ট্রিগারগুলো সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি এগুলো নিয়ন্ত্রণ করার উপায় সম্পর্কে জানাবো। এই অংশটি আসক্ত এবং যারা আসক্তদের সাহায্য করতে চান প্রত্যেকের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ ট্রিগার নিয়ন্ত্রণ করতে পারলে আসক্তি থেকে মুক্তি পাওয়া খুবই সহজ হয়ে যায়। যৌন উত্তেজনা সৃষ্টিকারী কিছু। সৃষ্টিগতভাবেই পুরুষরা মহিলাদের প্রতি এবং মহিলারা পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে। সে আকর্ষণ থেকেই কিছু জিনিস দেখার পর বা মনে করার সাথে সাথে যৌন চাহিদা বেড়ে যেতে থাকে। যেমন রাস্তায়, বিলবোর্ডে, টিভিতে বা ইউটিউবে দেখা কোনো আকর্ষণীয় মেয়ের ছবি অথবা ভিডিও। পর্নে আসক্ত ব্যক্তি যৌন সুরসুরি দেওয়ার মতো কিছু দেখলেই তার পর্ন দেখতে ইচ্ছে করে। এটাই পর্নের সবচেয়ে সাধারণ ট্রিগার। নিয়ন্ত্রণের উপায়। অনেক দিন ধরে বড়া একটি বদভ্যাস বা আসক্তি অনেক প্রবল হতে পারে, আর পর্নোগ্রাফি যেহেতু আমাদের সহজাত প্রবৃত্তির সাথে সম্পৃক্ত, তাই এর আসক্তি বেশ তীব্র আকার ধারণ করে। তাই ট্রিগার সামনে পড়ার সাথে সাথে আসক্ত ব্যক্তি পর্ন দেখার জন্য উদ্গ্রীব হয়ে যায়। তখন আল্লাহর ভয় কিংবা পর্নের ক্ষতিকর দিক কিছুই তার মাথায় আসে না। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া অনেকের কাছে অসম্ভব মনে হতে পারে, কিন্তু এটা সম্ভব। ট্রিগার থেকে দূরে থাকা, পরিবেশ পরিবর্তন করা এবং আল্লাহভীতি বৃদ্ধির মাধ্যমেই সম্ভব। এজন্য প্রয়োজন ধৈর্যের সাথে কাজ করে যাওয়া। এতে কারো কারো ক্ষেত্রে কিছুদিন বেশি সময় লাগতে পারে। কামনা চক্র অতিক্রম করা। কামনা উদ্রেক হওয়ার পর 30 মিনিটের মাঝে কামনা একাই দমে আসে। আমাদের কাজ হবে যৌন কামনার ট্রিগার অনুভব করার পর থেকে এই 30 মিনিট কোনোভাবে কাটিয়ে দেওয়া। বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়া, বন্ধুর সাথে দেখা করতে চলে যাওয়া, ভিন্ন কাজে এই 30 মিনিট কাটিয়ে দেওয়া এবং কোনোভাবেই এ সময় একা না হওয়া এবং ডিভাইসে না ঢোকা। চিন্তা এলে হয় ডিভাইস থেকে, না হয় নির্জনতা থেকে, না হয় চিন্তা থেকে কাউকে ফোন করুন, কথা বলুন, বেরিয়ে আসতে হবে এবং এই 30 মিনিট কাটিয়ে দিতে হবে। অনেক সময় বাজে চিন্তা এসে পড়ে। আগের কোনো নায়িকা বা পর্ন তারকার কোনো দৃশ্য ভেসে ওঠে। এটা শয়তানের পক্ষ থেকে। কোনো বদখেয়াল এলে চিন্তাকে ঘুরিয়ে দিতে হবে। হজরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ পড়েন, বদচিন্তার সমাধান হল ভ্রুক্ষেপহীনতা। মন্দ চিন্তা যদি আসে তবে আসুকা, সেদিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই। এ চিন্তাই করবেন না যে কি চিন্তা আসছে আর কি যাচ্ছে। তবে এই চিন্তা ঘুরানোটা প্র্যাকটিসের বিষয়, একদিনে হবে না। প্র্যাকটিস হলো নামাজ আর আল্লাহর জিকির। জিকিরে নামাজে ছুটে যাওয়া মনকে ফিরিয়ে আনার অনুশীলন করি আমরা। প্র্যাকটিস করে করে মনের স্টিয়ারিং ঘুরানো সহজ হয়ে যাবে। প্রথম প্রথম অন্তরের উপর ভারী লাগবে, ধীরে ধীরে বিজয়ের আনন্দ হয়ে হয়ে একদম পানি ভাত হয়ে যাবে। নামাজ সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অনেক হিকমা রয়েছে, তার মধ্যে এটাও একটা যে আমি যদি নামাজে আমার মনকে ধরে রাখতে পারি, সব ডিস্ট্র্যাকশনকে বুড়ো আঙুল দেখিয়ে, তাহলে গুনাহের চিন্তাকেও শ্যাডো করে খেলা সহজ হয়ে যাবে। আলটিমেটলি গুনাহটা ছেড়ে দেওয়া সম্ভব হবে যদি গুনাহের চিন্তাকে এড়িয়ে যেতে পারা যায়। আপনি চাইলে এই ধরনের তীব্র আসক্তির ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে কিছুদিন ওষুধ সেবন করতে পারেন। তবে একটা কথা বলে রাখি, এটা চিরস্থায়ী সমাধান না।
আপনি যদি রাস্তায় মেয়েদের দিকে তাকানো বন্ধ না করেন, টিভি, ইউটিউব, ফেসবুকে আকর্ষণীয় মেয়েদের দেখা বন্ধ না করেন, নাটক, মুভি, নেটফ্লিক্স থেকে বেরোতে না পারেন, তাহলে পর্ন আসক্তি থেকে পরিত্রাণ পাওয়ার আশা দুরূহ। কারণ এগুলোই পর্নের সবচেয়ে সাধারণ ট্রিগার, যা সব আসক্তদের ক্ষেত্রেই সত্য। এই ট্রিগারগুলো নিয়ন্ত্রণের খুব সুন্দর সমাধান ইসলামে আছে, তাকওয়া বা আল্লাহ ভীতি। আমাদের মুসলিমদের অনেকেই আছেন যারা এখনও জানেন না তাকওয়া মানে কি। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও এক সময় জানতেন না, তাই তিনি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া মানে কি? তখন উবাই রাদিয়াল্লাহু আনহু একটি অসাধারণ উদাহরণের মাধ্যমে উত্তর দিয়েছিলেন। তিনি প্রথমে প্রশ্ন করেছিলেন, কাশন, তুমি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছ? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি হেঁটেছি। উবাই রাদিয়াল্লাহু আনহু এরপর জিজ্ঞাসা করলেন, তো কিভাবে তুমি এই কাটা বিছানো পথ পাড়ি দিয়েছ? উমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আমি নিজের কাপড় তুলে গায়ে যেন কাটা না লাগে সেভাবেই সাবধানে পার হয়েছিলাম। তখন উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই তাকওয়া। এইভাবে কাটার মতোই আল্লাহর ভয়ে সকল প্রকার গুনাহ থেকে সর্বদা নিজেকে গুটিয়ে শরীর ও মনকে পাপ থেকে অক্ষত রেখে জড়সড় হয়ে দুনিয়ার জীবন পাড়ি দেওয়াই হচ্ছে তাকওয়া। ধরুন, আপনি ট্রিগারের সম্মুখীন হয়ে গেলেন। রাস্তায় কোনো সুন্দর মেয়ের দিকে চোখ পড়ার পর থেকে আপনার পর্ন দেখতে ইচ্ছে করছে। বাসায় এসে নিজের ঘরের দরজা বন্ধ করে দিলেন। বাসার কেউ আপনাকে দেখছে না, ভাবছে আপনি বাহির থেকে ক্লান্ত হয়ে এসেছেন, তাই বিশ্রাম নিচ্ছেন। এই সময় আপনাকে কেউ না দেখলেও আল্লাহ আপনাকে ঠিকই দেখছেন। আপনার দু কাঁধের ফেরেশতারা আপনার প্রতিটি কাজ পর্যবেক্ষণ করছেন এবং লিখে রাখছেন। গোপনে করা পাপ প্রকাশ্যে করা পাপের চেয়ে কম জঘন্য, তাই বলে আপনি গোপনে পাপ করতে পারেন না। কখনো কখনো গোপন গুনাহ ঈমান চলে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, যখন আপনি সেই গুনাহের ব্যাপারে নির্ভীক হয়ে যাবেন। আস্তে আস্তে দিনের অন্যান্য বিষয়েও আপনি নির্ভীক হয়ে যাবেন, ফলে ঈমান ভঙ্গের দিকে শুরু হয়ে যাবে আপনার পথ চলা। তাই যখনই আপনি একা হয়ে যাবেন, তখনই দ্বিগুণ উৎসাহে আল্লাহকে স্মরণ করুন, কেননা গোপন গুনাহের এই ঈমান বিধ্বংসী ফাঁদ থেকে আপনাকে বাঁচতেই হবে। দ্বিগুণ শক্তিতে অন্তরে তার ভয় জাগ্রত করার চেষ্টা করুন। কিভাবে আল্লাহ ভীতি বৃদ্ধি করবেন? ১. আল্লাহর পরিচয় জানা, আল্লাহর গুণবাচক নামগুলো জানি বা জ্ঞান। ২. আল্লাহ বাসির বা সর্বদ্রষ্টা, আল্লাহ শাহিদ বা উপস্থিত, আল্লাহ লাতিফুল খাবির বা গোপন বিষয় ও সর্ববিষয়ে অবগত। আল্লাহর এই গুণাবলীর আলোচনা যেন আমার জিহ্বায় থাকে। যেই বিষয়ে দাওয়াত দিব বা মানুষকে অবগত করব, সেটা আমার ভিতরে আগে আসবে। এই জন্য গোপন গুনাহ ত্যাগের বিষয়ে প্রতিদিন দাওয়াত দিব। ৩. আকীদা সম্পর্কিত বই পড়া, আল্লাহর ক্ষমতা ও সুন্নাহ বা পদ্ধতি সম্পর্কে জানা। ৪. যারা আল্লাহকে ভয় করত, নবী রাসূল এবং সাহাবী তাদের জীবনী পড়া। ৫. আল্লাহর কাছে চাওয়া, যাতে তিনি আপনার অন্তরে তার ভয় জাগ্রত করে দেন এবং তার নৈকট্য লাভের সঠিক পথ দেখান। একটা ব্যাপার গভীরভাবে চিন্তা করুন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাহলে পর্নের যে কোনো ট্রিগারই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। ট্রিগার আপনার পর্ন দেখার অভ্যেসের অংশ হলে আল্লাহর স্মরণকেও একটি অভ্যেসে পরিণত করুন। যখনই পর্ন দেখতে ইচ্ছা করবে, ঠিক তখনই যদি আল্লাহর কথাও মনে হয় আর তাকে যদি আপনি আসলেই ভয় করে থাকেন, তাহলে অবশ্যই বিরত থাকতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আল্লাহর ভয় সম্পর্কিত এই আয়াতটি সব সময় মনে রাখার চেষ্টা করবেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস হতে দান করবেন রিজিক। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছা পূরণ করে দেবেন। আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। দৃষ্টির হেফাজত করা। দৃষ্টিকে শয়তানের বিষাক্ত তীর বলেছেন নবীজি, তাই দৃষ্টির হেফাজত না করলে পর্ন দেখার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যত ধরনের পাপকর্ম করে থাকে, সব কিছুর মূল হচ্ছে মানুষের দৃষ্টি। দৃষ্টি প্রথমে মানুষের অন্তরে উদ্রেক জাগ্রত করে, এরপর এই উদ্রেক চিন্তায় রূপান্তরিত হয়, চিন্তা থেকে জাগ্রত হয় আসক্তি, আর আসক্তি হতে জাগ্রত হয় ইচ্ছা, তারপর ইচ্ছা ধীরে ধীরে শক্তিশালী হয়ে রূপ নেয় প্রত্যয়ে। এরপরই তা সংঘটিত হয় ব্যভিচারে, যদি না কোনো বাধাদানকারী তা সংঘটনে বাধা দেয়। এজন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে সম্বোধন করে বলেন, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য উৎকৃষ্ট পন্থা। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। দেখুন, আল্লাহ তাআলা লজ্জাস্থানের হেফাজতের আগে দৃষ্টির হেফাজত করতে বলেছেন, কারণ দৃষ্টির হেফাজত করলে লজ্জাস্থান হেফাজত করা সহজ হয়ে যায়।
তাই রাস্তা, বিলবোর্ড, টিভি, ফেসবুক বা ইউটিউবে কোনো আকর্ষণীয় মেয়েকে দেখলেই দৃষ্টির হেফাজত করতে হবে। এক্ষেত্রেও আপনার জন্য সবচেয়ে সহায়ক হিসেবে কাজ করবে তাকওয়া বা আল্লাহর ভয়। রাস্তায় কোনো মেয়ের দিকে চোখ পড়লে আপনি ভাববেন, আমি যে মেয়েটিকে দেখছি কেউ আমাকে না দেখুক, আল্লাহ আমাকে দেখছেন। এই ভেবে সাথে সাথে চোখ সরিয়ে ফেলতে হবে, অর্থাৎ দৃষ্টি নত করতে হবে। আর ইন্টারনেটে থাকলে সাথে সাথে ব্রাউজিং বন্ধ করে অন্য ভালো কিছু দেখতে হবে। এতেও যদি পর্ন দেখার ঝোঁক না কমে তাহলে মোবাইল বন্ধ করে অন্য কাজে ব্যস্ত হয়ে যেতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি এই ট্রিগারগুলোর সামনে আসার পথ বন্ধ করে দেন। এজন্য আপনি যা করতে পারেন, ফেসবুকের মেয়ে বন্ধুদের আনফ্রেন্ড করা, মডেল বা যে কোনো আকর্ষণীয় মেয়েদের আনফলো করে দেওয়া। ইউটিউবে শুধু ইসলামিক, ভালো এবং উপকারী চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বাকি চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করে দেওয়া। ব্রাউজারে অ্যাডাল্ট কন্টেন্ট ব্লকার ব্যবহার করা। যেই ব্রাউজার ব্যবহার করেন সে অনুযায়ী গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন কিভাবে অ্যাডাল্ট কন্টেন্ট ব্লক করতে হয় তার উপায়। নাটক, মুভি দেখার অভ্যেস ত্যাগ করা। এই পদক্ষেপগুলো নেওয়ার পরেও যদি কাজ না হয় তাহলে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় সীমাবদ্ধ করে ফেলুন। প্রয়োজন ছাড়া কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না এমন প্রতিজ্ঞা করুন। এছাড়াও স্মার্টফোনের প্রতি কম নির্ভরশীল হন, কারণ যত বেশি সময় আপনি স্মার্টফোনে ইন্টারনেটে থাকবেন তত বেশি পর্ন দেখার সম্ভাবনা তত বেশি। তাই আসক্তির ঝোঁক কমার আগ পর্যন্ত আপনাকে এই কঠিন পদক্ষেপগুলো নিতে হবে। বিয়ে করে ফেলা। যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকরী সমাধান হচ্ছে বিয়ে। কোরআনে বর্ণিত আছে, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পারো, আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে যৌনাকাঙ্ক্ষাও তিনিই দিয়েছেন। এই যৌনাকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থাও করেছেন বিয়ের মাধ্যমে। সঠিক সময়ে যদি কেউ বিয়ে না করে তার হারামে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি, কারণ কেউ যদি হালাল উপায়ে তার যৌন চাহিদা পূরণ করতে না পারে তার মন চাইবে হারাম উপায় গ্রহণ করতে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাইরা, আমি আপনাদের বলবো এ জায়গায় একটু ধৈর্য ধারণ করতে। এ সমাজ বোঝে না আপনার কি প্রয়োজন। আপনি চাইলেই রাতারাতি এ সমাজ টাইম মেশিনে করে গিয়ে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে যদি আজকের যুগে আনা যেত, তিনি কি করতেন জানেন? তিনি ইন্টারনেটই ব্যবহার করতেন না, স্মার্টফোনই ব্যবহার করতেন না। যে জিনিস আমাকে আল্লাহ কাছে আসতে দেয় না, রাসূলের বিরাগ ভাজন করে, সে জিনিসই রাখব না। তারা এমনই ছিলেন। নামাজের মধ্যে বাগানের কথা মনে পড়েছে, ওই বাগানই সদকা করে দিতেন। যে বস্তু আমাকে আল্লাহ থেকে, জান্নাত থেকে দূরে নিয়ে যায়, সেই বস্তুই ত্যাগ করতেন। গুনাহ ত্যাগ করার জন্য গুনাহ হওয়ার সকল সম্ভাব্য পথকেই ত্যাগ করতেন। এটাই সহজ সরল পথ, সাহাবাদের পদ্ধতি। নিজেকে এই অবস্থার উপর তৈরি করতে হবে। টার্গেট আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ যদি আমার তো সব আমার, আল্লাহ যদি আমার না তো কিচ্ছু আমার না। তাই প্রয়োজনে আসক্তি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্মার্টফোন ও ইন্টারনেট ত্যাগ করুন। পরিবর্তন করতে পারবেন না, তাই বাবা মাকে গালি দিয়ে লাভ নেই, হতাশ হয়েও লাভ নেই। বরং আপনাকে এমন কিছু করতে হবে যাতে আপনি বিয়ে করতে পারেন। এজন্য যতদিন অপেক্ষা করা প্রয়োজন ততদিন অপেক্ষা করতে হবে। নিচের পয়েন্টগুলো মাথায় গেঁথে নিন। ১. আসক্তি নিয়ন্ত্রণ। বিয়ের আগে যদি আপনি আসক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে বিয়ের পরেও পারবেন না। তাই নিজেকে আসক্তি থেকে একটি নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। যখন দেখবেন আপনি পর্ন ছাড়া কয়েক মাস অনায়াসে কাটিয়ে দিতে পারছেন, তখন আপনি বিয়ে করতে পারেন। কারণ আপনি নিশ্চয়ই চান না আপনার স্ত্রী রাতে বিছানায় একা শুয়ে থাকবে আর আপনি অন্য ঘরে গিয়ে পর্ন দেখবেন। আমার পেইজে একবার এক বোন মেসেজ করেছিলেন। তিনি তার স্বামীর পর্নে আসক্তির কথা বলছিলেন। তাদের 10 বছরের একটি মেয়েও আছে। ওই বোন যেদিন তার স্বামীর আসক্তির ব্যাপারটা টের পেয়েছিলেন, সেদিন থেকে তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। তার স্বামী অফিস থেকে এসে বেশিরভাগ সময়ই মোবাইল নিয়ে পড়ে থাকত। রাতেও অন্য ঘরে গিয়ে পর্ন দেখত। সে অনেক বুঝেও তাকে এই আসক্তি থেকে মুক্ত করতে পারেনি। শেষ পর্যন্ত ওই বোন নিজেও ট্রমা পরবর্তী মানসিক চাপে বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগতে লাগলেন। আপনি নিশ্চয়ই চান না আপনার স্ত্রীরও অবস্থা এমন হোক। তাই আসক্তি থেকে নিজের দূরত্ব বাড়িয়ে এরপর স্ত্রীর কাছাকাছি হন। ২. যৌন সমস্যার সমাধান। পর্নে আসক্তদের অনেকের মধ্যেই যৌন সমস্যা দেখা দেয়। তাই বিয়ের সবকিছু ঠিকঠাক থাকার পরও অনেকে বিলম্ব করেন।
পর্নে আসক্তদের ক্ষেত্রে যে যৌন সমস্যাগুলো দেখা যায় এর মধ্যে সবচেয়ে সাধারণ দুটো সমস্যা হল ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচিওর এজাকুলেশন। ইডি সম্পর্কে অনেকেই জানেন, স্ত্রীর সাথে অন্তরঙ্গ হওয়ার সময় উত্তেজিত অনুভব না করা, অর্থাৎ লিঙ্গোত্থানজনিত সমস্যা। আর পিই হচ্ছে যৌনক্রিয়ার সময় দ্রুত বীর্যপাত হওয়া। পিই নিয়ে অনেক যুবক যুবতীদের মধ্যেই ভুল ধারণা আছে। পর্ন এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমেই এই ভুল ধারণাগুলো সমাজে ছড়িয়েছে। তাই কেউ মনে করে সেক্স করার ব্যাপ্তি ২০ মিনিট, আবার অনেকে মনে করে আধ ঘন্টা থেকে ১ ঘন্টা। এর ধারণাগুলো সবই ভুল। গড়ে পুরুষরা ৬ মিনিট পর্যন্ত বীর্যপাত ছাড়া যৌনক্রিয়া চালিয়ে যেতে পারে। একজন মনোরোগ বিশেষজ্ঞের মুখে শুনেছিলাম এ সময় ২ মিনিট থেকে ৬ মিনিট। এটাই স্বাভাবিক বা ন্যাচারাল। আধ ঘন্টা থেকে ১ ঘন্টার সেক্স পর্নেও সম্ভব না। একটা পর্ন ভিডিওতে যা দেখানো হয় তা মূলত কয়েক দিনের শুটিং, যেটা ভিডিও এডিটিং করে জোড়াতালি লাগিয়ে দীর্ঘ দেখানো হয়। বাস্তবে প্রাকৃতিক উপায়ে এমনটা সম্ভব না। সত্যি বলতে এ সঠিক ধারণা হস্তমৈথুন লাভের মাধ্যমেই অনেকেরই সমস্যা ঠিক হয়ে যায়। বেশিরভাগ সময়ই বিভিন্ন মানসিক সমস্যা থেকে পিই হয়। যেমন নিজের যৌন ক্ষমতা নিয়ে অযথা উদ্বেগ, দাম্পত্য মনোমালিন্য, ডিপ্রেশন বা বিষণ্ণতা বা গ্লানিবোধ। মোট বিষণ্ণ থাকলে তা যৌন উত্তেজনা কমিয়ে দেয়, আবার ব্যর্থ মিলন আরও ডিপ্রেশন তৈরি করে। এভাবে এক দুষ্ট চক্র তৈরি হয়। অতীতে যৌন মিলনের ব্যাপারে কোনো বাজে অভিজ্ঞতা, কাজের চাপ, উদ্বিগ্নতা। নিজ যৌন ক্ষমতার ব্যাপারে আগাম উদ্বিগ্নতা খুবই খারাপ, তবে নতুন কিছুর মুখোমুখি হওয়ার যে অ্যাংজাইটি, তার কারণে আবার যৌন উত্তেজনা বাড়তে দেখা গেছে। কখন বুঝবেন আপনার পিই আছে? মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার গোলাম মোস্তফা পিই এর কিছু উপসর্গের কথা বলেন। এই সবগুলো উপসর্গ যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেক্সের সময় ১ মিনিটের মধ্যে বীর্যপাত হওয়া, কমপক্ষে ৬ মাস এ অবস্থা থাকা, ৭৫% সেক্সের ক্ষেত্রেই এমন হওয়া, ৪ বারের ৩ বারই সমস্যা হচ্ছে। আপনি যা করতে পারেন: ১. প্রথমত, বদভ্যাস একেবারে ছেড়ে দিন। সকালে মাঝে মাঝে লিঙ্গোত্থান হতে কিছু নেই, নির্ভয়ে বিয়ে করুন। বীর্যের মতো পাতলা তরল আসছে বা বীর্য পাতলা হয়ে গেছে, অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে বা প্রস্রাবের শেষে আঠালো পদার্থ বের হচ্ছে, প্রস্রাবের উপরে কি যেন ভাসে, যা ইচ্ছা তাই হোক। এগুলা কোনো অসুখ না, কোনো ডাক্তার ওষুধ কিচ্ছু দরকার নেই। আপনার কাজ শুধু খাওয়া দাওয়া ঠিক রাখা। বীর্য এমনিতেই ঘন হয়ে যাবে খাবার দাবার ঠিক রাখলে আর বদভ্যাস বাদ দিলে। মৌলিক পুষ্টিকর খাবার: ১. তরমুজ, ২. চীনা বাদাম, ৩. বাঁধাকপি, ৪. কলা, ৫. ফুলকপি, ৬. আপেল, ৭. ফলমূল, ৮. বুনুন, ৯. প্রাকৃতিক পানি, ১০. পেঁপে, ১১. পুষ্টিকর, ১২. ডিম, ১৩. ডালিম, ১৪. মিশ্রিত ফল, ১৫. ফুমাই মিঠি, ১৬. দুধ, ১৭. মিষ্টি আলু, ১৮. ব্ল্যাক চকোলেট। পরিহার্য খাবার সিরিয়াল অনুযায়ী: ১. আর্টিফিশিয়াল সুইটেনার, কোক, জুস, ২. গাঁজা, ৩. পপকর্ন, ৪. চিপস, ৫. অতিরিক্ত লবণ, ৬. মিন্ট চেক বেটে থাকে, ৭. অ্যাসপার্টাম, ৮. বোতলজাত পানি, ৯. পানি, ১০. বেশি মজা বা সুগন্ধযুক্ত খাবার, চিপস, চকোলেট। ১১. কৃত্রিম অধিকার, ১২. বেশি ফ্যাট, ১৩. সোডা বেভারেজ, কোক, এনার্জি ড্রিঙ্ক জাতীয় সব, ১৪. জাঙ্ক ফুড, ১৫. সিগারেট, তামাক জাতীয় সব। আর যদি লিঙ্গ একেবারে নিস্তেজ থাকে, মর্নিং ইরেকশনও না হয়, তবে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। বিশেষ দ্রষ্টব্য: এ বিষয়ে সমাজে প্রচুর ভুল ধারণা আছে, কাজী সবার কথায় কান দেবেন না। রাস্তাঘাটের পোস্টার বা বাসের ভেতর ছুঁড়ে দেওয়া কাগজের তথ্যের উপর নির্ভরশীল হবেন না। মনোরোগ বিশেষজ্ঞদের মতে সঠিক চিকিৎসা লাভ করলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যায়। ৩. অর্থনৈতিক সমস্যার সমাধান: যদি আপনার কোনো যৌন সমস্যা না থাকে আর আসক্তির ঝোঁকও অনেকখানি কমে যায়, তাহলে আপনি বিয়ের অন্যান্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এ সময় প্রথমেই যে চিন্তা আসে সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। এক্ষেত্রে সমাজে প্রচুর ভুল ধারণা আছে।
আপনি মাসে 40-50 হাজার টাকা আয় করেন না বলে হয়তো আপনার বাবা মা আপনাকে বিয়ে দিতে যাচ্ছেন না। অপরদিকে মেয়ের বাবা মাও ছেলের লাখ টাকা না থাকলে, বাড়ি গাড়ি না থাকলে বিয়ে দিতে চায় না। যাদের সাথে এমন হচ্ছে তাদের প্রত্যেককে বলবো আপনারা ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। বাবা মায়ের উপর রাগান্বিত হবেন না, তারা সামাজিকভাবে এমন হয়ে গেছে, পরিবেশের প্রভাবে তাদের মধ্যেই ভুল বিশ্বাসগুলো চলে এসেছে। আপনি নিজের কাজ করে যান, এমন বিষয়ে পড়াশোনা করুন যা আপনার ভালো লাগে। আপনার ব্যবসা ভালো লাগলে বাবা মায়ের কথা ইঞ্জিনিয়ারিং পড়তে যাবেন না, আবার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকলে মেডিকেলে পড়তে যাবেন না। সমাজের কথা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিন। আল্লাহ প্রতিটি মানুষকেই আলাদা আলাদা প্রতিভা দিয়েছেন। আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করি তখন জানতাম না আমি কাউন্সেলিংয়ে ভালো করতে পারবো। ভার্সিটির শেষ দিকে এসে পর্নোগ্রাফি আসক্তি নিয়ে কাজ করতে গিয়ে ব্যাপারটা আবিষ্কার করলাম। তাই ইঞ্জিনিয়ারিং জবের পাশাপাশি আমি মেন্টাল হেলথ কাউন্সেলিং নিয়ে কোর্স করেছি। এখন আসক্তদের কাউন্সিল করছি। পর্নাসক্তি নিয়ে ওয়ার্কশপও করছি। কাজেই নিজের পছন্দের কাজ খুঁজে বের করুন এবং কোনো কাজকেই অবহেলা করবেন না যতক্ষণ পর্যন্ত তা হালাল। নিজের এবং পরিবার নিয়ে চলার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা হলেই বাসায় বিয়ের কথা জানান। তারা আপনার কথায় কান না দিলে রাগ না করে আল্লাহর কাছে চান। ভুলে যাবেন না তিনিই অন্তরের পরিবর্তনকারী। আমার নিজের ক্ষেত্রেও আল্লাহ দুয়া কবুল করেছিলেন বলেই বিয়ে সহজ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আমি বিয়ের সময় যে পরিমাণ অর্থ আয় করতাম এর 2-3 গুণ বেশি অর্থ আয় করেও অনেকে বিয়ে করতে পারছিল না। কাজেই দুশ্চিন্তা নয়, আল্লাহর উপর নির্ভর করুন এবং নিজের কাজ চালিয়ে যান। আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। 1. পরিবারের উপর দাওয়া করুন। বিয়ের কথা তোলার আগে কমপক্ষে মাস 6 মা বাবা ভাই বোনের উপর দাওয়া করুন। তাদের মাঝে দিনের বুধ এলে বিয়ের ব্যাপারে জোরাজোরি করার প্রয়োজন হবে না। নিজের কৌশলগুলোও ফলো করতে পারেন। নিজের জীবনযাত্রা চালচলনের দৃশ্যমান পরিবর্তন আসতে হবে। আগের আমি আর বর্তমান আমির মাঝে আমার পিতামাতা যেন পার্থক্য ধরতে পারেন। বাসায় আগের চেয়ে বেশি উন্নত আখলাক দেখান। কথাবার্তা ব্যবহারে দিনের খেলাফ যেন না হয়। পিতামাতার সাথে আরও নরম, ভাই বোনদের সাথে আরও আন্তরিক। শয়তান আপনার পেছনে লাগবে, লাগাবে, রিয়্যাক্ট করা যাবে না। পিতামাতাকে ক্রমাগত জবানি দাওয়াত দিলে মুখে না বললেও মনক্ষুণ্ণন হওয়া সম্ভাবনা থাকে। এজন্য বাসায় দিনের নির্দিষ্ট সময় হাদিসে তালিম করুন। রিয়াদুস সালিহিন বা মুনতাখাব হাদিস বা রসুলের চোখের দুনিয়া মানে কিতাবুজ জুহুদ, মানে যেখানে নানা নামলের লাভ, গুনাহের ধমকি, আখিরাতের কথা রয়েছে। শুরু এগুলো দিয়ে হলে আগ্রহ ধরে রাখা যাবে। এটা খুব ইফেক্টিভ। আপনি নিজে দাওয়াত না দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তার কথা দিয়ে দাওয়াত দিচ্ছেন। আপনার কাজ অর্ধেক শেষ। একবার বসাতে পারলেই হলো। আর বলতে হবে না মাকে সিরিয়াল দেখতে, বোনকে পর্দা করতে আর বাপকে দাড়ি রাখতে। তালিমের অভ্যাস করান, ব্যাস। আলিম বা দিনদার মানুষকে বাসায় দাওয়াত করেন, তাদের দিয়ে নসিহা করান। মহল্লার কোনো দিনদার সাথে দুনিয়াবি সম্মানেই মানে দুনিয়ার বড়ত্ব আমাদের অন্তরে বদ্ধমূল বলে কোনো ব্যক্তি থাকলে তাকে বাসায় নিন, পরিচয় করান, নাসিহা করান। রোজা রাখা। যৌনাকাঙ্ক্ষা যে কোনো সময়ই জাগ্রত হতে পারে, কিন্তু সবার বিয়ে করার সামর্থ্য নেই। এদের জন্য যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে রোজা রাখা। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলের সঙ্গে আমরা কতক যুবক ছিলাম আর আমাদের কোনো কিছু ছিল না। এই অবস্থায় রাসূল আমাদের বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে, কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। আর যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কেননা রোজা তার যৌনতাকে দমন করবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রাসূল প্রথমে যুবকদের শিফাদানকারী চিকিৎসা অর্থাৎ বিবাহের পরামর্শ দেন, কিন্তু কেউ যদি তাতে অক্ষম হয় তার পরিবর্তে কি করতে হবে সেই বিষয়ের দিক নির্দেশনা প্রদান করেন। আর তা হলো সে রোজা রাখবে, কারণ রোজা মানুষের আসক্তির চাহিদা এবং কামনা বাসনাকে দুর্বল করে এবং তা সংকুচিত করে দেয়। বস্তুত মানুষের আসক্তি খাদ্যের আধিক্য এবং বিভিন্নতার কারণে শক্তিশালী হয়ে ওঠে, আর রোজা রাখার দ্বারা তা অনেকটা দমে যায়। যখন কেউ রোজা রাখতে থাকে তখন সে খাসিকৃত জন্তুর মতো হয়ে যায়। আর যে ব্যক্তি সবসময় রোজা রাখে তার যৌন চাহিদা ও আসক্তি দুর্বল হবে না, এমন মানুষ খুবই কমই পাওয়া যাবে। এটাই সত্য। এরপরও অনেক ভাইয়েরা রমাদান ছাড়া রোজা রাখতে চান না। তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য ফাইট এগেইনস্ট ডিহিউম্যানাইজেশন থেকে একটি অনলাইন জরিপ করা হয়েছিল। জরিপের উদ্দেশ্য ছিল রমাদানে পর্ন দেখার হার অন্য মাসের তুলনায় কতটা কমে সেটা দেখা। শতকরা 93 জনের ক্ষেত্রেই লেখা যায় পর্ন দেখার হার কমে যায়। এর মধ্যে শতকরা 21 জনের পর্ন দেখার হার শূন্যে নেমে আসে।
এছাড়াও শতকরা ৬৬ জনের পর্ন দেখার হার অন্য মাসের তুলনায় অর্ধেকেরও নিচে নেমে আসে। এর মধ্যে একজনও পাওয়া যায়নি যে পুরো মাসই রোজা রেখেছে, এরপরও তার পর্ন দেখার হার অন্য মাসগুলোর তুলনায় বেড়েছে। আল্লাহু আকবার! যৌন চাহিদা কমানোর জন্য রোজা রাখা এতটাই কার্যকর। তাই যারা আসক্ত আছেন, রমাদান ছাড়াও প্রতি সপ্তাহে কমপক্ষে 2 দিন রোজা রাখুন। সোম এবং বৃহস্পতিবার রোজা রাখলে এটা রাসূলের সুন্নাহর সাথে মিলে যাওয়ায় অতিরিক্ত সওয়াব পাবেন। তবে আপনার বিষণ্ণতা, দুশ্চিন্তা, মানসিক চাপ, একাকিত্ব, সম্পর্কের ভাঙন এ ধরনের মানসিক এবং সামাজিক সমস্যা থাকলে রোজা রাখার পাশাপাশি এই সমস্যাগুলোও সমাধান করতে হবে। এ বিষয়ে সামনে বিস্তারিত আলোচনা আছে। আর হ্যাঁ, রোজা দ্বারা তখনই আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন যখন আপনি রোজা বাদে বাকি সময়গুলোতে অতিভোজন থেকে দূরে থাকবেন। এই অতিভোজন শুধু যে সুন্নাহ বিরোধী তাই নয়, এর ফলে তাহাজ্জুদ ও ফজরের নামাজের সময় অলসতা দেখা দেয়, নামাজে মনোযোগ কমে যায়। এছাড়াও অতিরিক্ত পানাহারের ফলে কামনা বাসনা উদ্দীপ্ত হয়, পাপে জড়ানোর সম্ভাবনাও বেড়ে যায়। ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ বলেন, পাকস্থলী এবং যৌনাঙ্গ হলো আমাদের আকাঙ্ক্ষার সঞ্চালক। যদি এগুলো নিয়ন্ত্রণে থাকে, বাকি সব অঙ্গ অবদমিত থাকবে। তাই শুধু রোজা রাখলেই হবে না, অতি ভোজন থেকেও দূরে থাকতে হবে। পুষ্টিকর খাবার ও পানীয় পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। রাসূল বলেন, আদম সন্তান পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না, অথচ আদম সন্তানের জন্য মেরুদণ্ড সোজা থাকে এমন কয়েক লোকমা খাদ্যই যথেষ্ট। আরও বেশি ছাড়া যদি তা সম্ভব না হয়, তাহলে পেটের 1/3 খাদ্যের জন্য, অপর 1/3 পানীয়ের জন্য এবং বাকি 1/3 শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে। এছাড়াও রোজা রাখার মাধ্যমে আপনার আল্লাহ ভীতি বা তাকওয়া বৃদ্ধি পাবে। রোজায় শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা খাবার এবং পানাহার থেকে দূরে থাকি। এ সময়ে বাসায় কেউ না দেখলেও আমরা খাই না, কারণ আমাদের মধ্যে আল্লাহ ভীতি কাজ করে। আল্লাহর ভয়ে একটি নির্দিষ্ট সময় খাবার গ্রহণ থেকে দূরে থাকার এ অভ্যাস অন্য দিনগুলোতেও আমাদের আল্লাহর ভয়ে পাপ থেকে দূরে থাকতে সহায়তা করে। একাকিত্ব। সবারই একটা না একটা সময় বাসায় একা হতে হয়। যারা পরিবারের সাথে থাকেন তাদেরও একা হতে হয়। এমন সময় আসেই যখন বাসার সবাই কোথাও বেড়াতে যায়, কিন্তু আপনি পরীক্ষা বা কোনো কাজের কারণে বাসায় থেকে যান। আবার অনেকে পরিবার ছাড়া বন্ধুদের সাথে থাকেন বা নিজেই একটা রুম ভাড়া নিয়ে থাকেন। পর্নে আসক্ত অবস্থায় আপনি যদি একা থেকে থাকেন, তাহলে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ একাকিত্ব পর্নের আরেকটি সাধারণ ট্রিগার। বেশিরভাগ পর্নে আসক্তদের ক্ষেত্রেই এই ট্রিগার কাজ করে। একা থাকা অবস্থায় যদি ইন্টারনেটযুক্ত স্মার্টফোন হাতে থাকে, তাহলেই তাদের পর্ন দেখতে ইচ্ছা করে। নিয়ন্ত্রণের উপায়। এই ট্রিগার নিয়ন্ত্রণের জন্য আপনি যা করতে পারেন, আগ থেকেই সতর্ক থাকা। যেদিন আপনার অঘটন ঘটে সেদিন একবারের জন্য হলেও ক্ষুধাটা নফস আগে জানান দেয়। ধরেন আজ বাসায় কেউ থাকবে না, বেড়াতে যাবে, তো তারা যাওয়ার আগেই নফস আপনাকে একবার মনে করিয়ে দেবে, আজ কিন্তু সুযোগ। এই পূর্বাভাস থেকে ওই দিন প্রতিরক্ষা জোরদার করতে হবে। ডিভাইসের সাথে দূরত্ব, ইন্টারনেট টোটাল বন্ধ, ডিভাইসের চার্জ না রাখা। একা না থাকা। যদি একাকিত্বই আপনার পণ দেখার কারণ হয়ে থাকে, তাহলে আপনার উচিত একা না থাকা। বাসায় ছোট বা বড় ভাই থাকলে তাদের সাথে ঘুমান। ঘুমানোর সময় আলাদা কাঁথা ব্যবহার করবেন। একা বাসা ভাড়া নিয়ে থাকলে কোনো বন্ধুর সাথে ডাবল বেডের রুম ভাড়া নিন। বিয়ে করা এক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান। বিয়ে নিয়ে যে উপদেশগুলো আগে দিয়েছি সেগুলো মেনে বিয়ে করে ফেলুন। আপনার একাকিত্ব দূর হবে। ব্যস্ত হয়ে যাওয়া। একা থাকা অবস্থায় আপনি যদি ভালো কোনো কাজে ব্যস্ত থাকেন, তাহলে আপনার পর্নের চিন্তা মাথায় আসবে না। তাই চেষ্টা করুন নতুন নতুন ভালো অভ্যাস গড়ে তোলার, যাতে এই অবস্থায় ব্যস্ত থাকতে পারেন। পর্ন আপনি একাকী অবস্থায় ব্যস্ত থাকতে পারেন। বাহিরে চলে যাওয়া। একা আছেন, এই অবস্থায় পর্ন দেখতে ইচ্ছা করছে, বাসায় অন্য ঘরেও কেউ নেই যে তার সাথে কথা বলে আসক্তির ঝোঁক কমাবেন। এমন অবস্থায় বাহিরে চলে যান। কোনো নামাজের ওয়াক্ত হলে মসজিদে একটু আগে আগে গিয়ে বসে থাকুন। বন্ধুকে কল করা। এ অবস্থায় কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে কল করে গল্প করুন। এতে আপনার আসক্তির ঝোঁক কমে যাবে। ব্যায়াম জাতীয় ক্লান্তিকর কাজ করা। এতে তাড়াতাড়ি ঘুম চলে আসে। বিকেলের দিকে ব্যায়াম করবেন, দৌড়াবেন, তাহলেও এশার পরে ভেঙেচুরে ঘুম চলে আসবে। বিভিন্ন মানসিক এবং সামাজিক সমস্যা। আসক্ত ব্যক্তি মনে করে তার আসক্তির সবচেয়ে বড় কারণ যৌন চাহিদা। এটা সত্য। যৌন চাহিদা বা আকাঙ্ক্ষা না থাকলে কেউ পর্ন দেখত না।
কিন্তু পর্ন আসক্তি দীর্ঘস্থায়ী হবার পেছনে জড়িত থাকতে পারে বিভিন্ন ধরনের মানসিক সমস্যাও। হতে পারে কেউ পর্নে আসক্ত হওয়ার আগ থেকেই বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছিলেন, যেমন মানসিক চাপ বা স্ট্রেস, দুশ্চিন্তা বা অ্যাংজাইটি, বিষণ্ণতা বা ডিপ্রেশন ইত্যাদি। এখনও পর্যন্ত ১০০-র বেশি মানসিক সমস্যা বা অসুস্থতার কথা জানা গেছে। এ সমস্যাগুলো সাধারণত সৃষ্টি হয় পরিবারের মানুষের অবাস্তব প্রত্যাশা, আত্মসম্মান বোধের অভাব, শিশু নির্যাতন বা সম্পর্কের ভাঙনের মতো বিভিন্ন সামাজিক সমস্যা থেকে। তবে বিষণ্ণতা ও দুশ্চিন্তার মতো সমস্যা বংশগতও হতে পারে, আবার ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও বিষণ্ণতা দেখা দিতে পারে। ইসলাম এ বিষয়গুলোকে অস্বীকার করে না। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর আয়েশা উডস হামদান তার সাইকোলজি ফ্রম দ্য ইসলামিক পার্সপেক্টিভ বইতে লিখেছেন, কিছু মানসিক অসুস্থতা পুরোপুরি দৈহিক সমস্যার কারণে হতে পারে। জীবনের বিভিন্ন ঘটনাও মানসিক চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু ইসলামী জ্ঞানতত্ত্বে মানসিক অসুস্থতার ক্ষেত্রে আধ্যাত্মিকতা ও আত্মিক মৃত্যুর উপর গুরুত্ব আরোপ করা হয়। বস্তুত বর্তমান যুগের অধিকাংশ মানসিক অসুস্থতার শেকড় এখানেই প্রথিত। মানবাত্মা আধ্যাত্মিক প্রয়োজন পূরণের জন্য মরিয়া হয়ে আকুতি জানাচ্ছে, কিন্তু সে ডাকে কোনো সাড়া প্রদান করা হচ্ছে না। এর অর্থ এ নয় যে মানসিক অসুস্থ ব্যক্তিদের সবাই নৈতিকভাবে দেউলিয়া, বরং এর অর্থ এই যে আল্লাহ থেকে দূরত্ব সৃষ্টি হলে মানসিক অসুস্থতার সম্ভাব্যতা অনেক বেড়ে যায়। যেমন যে ব্যক্তির ঈমান দুর্বল, জীবনের কঠিন পরিস্থিতিগুলোর তাৎপর্য ব্যাখ্যা বুঝতে তাকে রীতিমতো সংগ্রাম করতে হয়। সহজেই জিন শয়তানের কবলে পড়ার সম্ভাবনা তার বেশি। সপ্তশীষ, আমাদের দেশে অনেক আলিম এবং সাধারণ মানুষ আছেন যারা মানসিক অসুস্থতার অস্তিত্বে বিশ্বাস করেন না। এজন্য আমরা অবশ্যই তাদের ছোট ভাবব না, বুঝিয়ে বলবো। আমাদের রাসূলের কাছেও কিন্তু মানসিক সমস্যা নিয়ে এক মহিলা এসেছিলেন। তিনি বলেছিলেন, আমার মৃগী রোগ আছে, খিঁচুনির সময় আমার শরীর থেকে কাপড় সরে যায়, সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন। তখন রাসূল তাকে বলেছিলেন, তুমি যদি চাও তাহলে সবর করো, এর বিনিময়ে তোমার জন্য জান্নাত রয়েছে। আর যদি চাও তাহলে আমি তোমার রোগ নিরাময়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। মহিলা সাহাবা বললেন, আমি সবর করব। তারপর বললেন, আমার শরীর থেকে কাপড় সরে যায়, সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার দেহ থেকে কাপড় সরে না যায়। রাসূল তার জন্য দোয়া করলেন। আসক্ত ব্যক্তি যখন হতাশ অনুভব করে কিংবা দুশ্চিন্তা ডাকে বা তার কারো উপর রাগ হয়, তখন সে পর্ন দেখতে পারে। এমন অনেক কেস আমি দেখেছি। যখন তাদের মানসিক এবং সামাজিক সমস্যা নিয়ে কাজ করা হয়েছে, তখন তাদের আসক্তি কমেছে। আসুন এ সমস্যাগুলো নিয়ে সংক্ষেপে জানা যাক। মানসিক চাপ বা স্ট্রেস। সহজভাবে বলতে গেলে পরিবেশ বা পরিস্থিতির চাহিদা অনুযায়ী আমরা অনেক সময় কোনো না কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হই। এর ফলে আমাদের উত্তেজনা বা অস্বস্তি কাজ করে। মস্তিষ্কের এই অবস্থাই হচ্ছে মানসিক চাপ। কিছুটা মানসিক চাপ থাকা আমাদের জন্য ক্ষতিকর না, বরং অনেক ক্ষেত্রে ভালো। দৈনন্দিন জীবনে যে কোনো ব্যর্থতা বা অতিরিক্ত কাজের চাপ থেকে মানসিক চাপের সৃষ্টি হতে পারে। যেমন ধরুন, আপনার আগামীকাল পরীক্ষা, কিন্তু সিলেবাস শেষ করার জন্য আপনার যেই পরিমাণ সময় দরকার সে সময় আপনার হাতে নেই। এ সময় আপনার মধ্যে একটা অস্বস্তি কাজ করবে, অর্থাৎ আপনি মানসিক চাপ অনুভব করবেন। এছাড়াও হতে পারে আপনার কাছে আপনার বাবা মা বা অফিসের বসের অনেক প্রত্যাশা আছে, কিন্তু আপনি তাদের সে প্রত্যাশা পূরণ করতে পারছেন না। এ অবস্থায়ও মানসিক চাপের সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে ব্যক্তি নিজেই মানসিক চাপ সৃষ্টি করে তার ভুল বিশ্বাসের মাধ্যমে। কেউ হয়তো না বলতে পারে না, যার ফলে তার বস তার ওপর অনেক বেশি কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে। এমন নানান কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। এ থেকে নানান ধরনের শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। মানসিক চাপের কারণে যখন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে, তখনই এর জন্য চিকিৎসা গ্রহণ করার প্রয়োজন হয়। কারো মধ্যে অনেক দিন ধরে তীব্র মাত্রার মানসিক চাপ থাকলে এই উপসর্গগুলো দেখা দিতে পারে: অতিরিক্ত মানসিক অবসাদ হওয়া, বিষণ্ণতা, অন্যকে বা নিজেকে আঘাত করার চিন্তা, মাথা ব্যথা করা, বমি ভাব এবং বমি হওয়া, ডায়রিয়া হওয়া, বুক ব্যথা করা, বুক ধরফর করা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট হওয়া, দুশ্চিন্তা। দুশ্চিন্তা বলতে মূলত জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের কথা বলছি।
আমাদের স্বাভাবিক জীবনেই দুশ্চিন্তা থাকতে পারে। অনেক ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা থাকা ভালো, কিন্তু এই দুশ্চিন্তা যখন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করবে তখনই সেটা একটা মানসিক সমস্যা বলে বিবেচিত হবে। এই দুশ্চিন্তায় ভোগা মানুষেরা অর্থ, স্বাস্থ্য, পরিবার, ক্যারিয়ার ইত্যাদি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগে। তারা এই দুশ্চিন্তাগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। দুশ্চিন্তার কোনো কারণ ছাড়াও এরা দুশ্চিন্তা করে। তারও মধ্যে নিচের এই উপসর্গগুলোর কমপক্ষে 3টি বা এর বেশি থাকলে এবং এগুলো কমপক্ষে টানা 6 মাস থাকলে তার জিএডি আছে বলে নিশ্চিত হওয়া যাবে। নার্ভাস এবং বিরক্ত অনুভব করা, বিপদের আশঙ্কা করা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, দ্রুত শ্বাস-প্রশ্বাস নেওয়া, হাইপারভেন্টিলেশন, ঘামানো এবং কাঁপা, দুর্বল এবং ক্লান্ত অনুভব করা, মনোযোগহীনতা, ঘুম না আসা, পেটের জিআই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা হওয়া, বিষণ্ণতা বা ডিপ্রেশন, নিজেকে অকারণে ছোট মনে করা, ঘুমের সমস্যা, দুর্বলতা, মৃত্যুচিন্তা আসা। নিয়ন্ত্রণের উপায়। আপনার পর্ন দেখার পেছনে এই মানসিক সমস্যাগুলো কাজ করে থাকলে এগুলো অবশ্যই সমাধান করতে হবে। এতে আসক্তি থেকে মুক্তি পাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। তবে আসক্ত না হলেও অনেকের জন্যই কিছু মানসিক সমস্যা সমাধানে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। কারণ পত্রিকা খুললেই এখন আত্মহত্যার খবর দেখা যায়। আত্মহত্যার পেছনে অনেক কারণ থাকতে পারে, তবে এর সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি হচ্ছে তীব্র মাত্রার বিষণ্ণতা, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আমেরিকান ফাউন্ডেশন ফর সুইসাইড প্রিভেনশনের মতে যে পরিমাণ আত্মহত্যা হয় এর অর্ধেকের মধ্যেই বিষণ্ণতা ছিল। তীব্র বিষণ্ণতায় ভোগা একজন ব্যক্তি কোনো কাজেই আগ্রহ পায় না, তাই তাদের আসক্তি থেকে মুক্তির কোনো টিপস দিয়েও অনেক সময় কাজ হয় না। এক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে কিছুদিন ঔষধ নেওয়া প্রয়োজন। অবস্থার উন্নতি হওয়ার পর কাউন্সিলিংয়ের দরকার হয়। তখন কোনো সাইকোলজিস্ট বা মেন্টাল হেলথ কাউন্সিলরের কাছে কাউন্সিলিং নিতে পারেন। দুশ্চিন্তা বা মানসিক চাপ খুব তীব্র হলেও মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সেক্ষেত্রে তারা হালকা কিছু ঔষধ দিতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঔষধ লাগে না। এইসব সমস্যায় কাউন্সিলিং বেশ ভালো কাজ করে। তাই আমি বলবো, খুব তীব্র না হলে কোনো ভালো কাউন্সিলর বা সাইকোলজিস্টের পরামর্শ নিতে পারেন। তবে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আগে অবশ্যই 4র্থ অধ্যায়টি পড়ে নেবেন। মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তরই মূলত দেওয়ার চেষ্টা করেছি অধ্যায়টিতে। এছাড়াও কিছু ভুল ধারণা ভাঙার চেষ্টা করেছি। যদি আগে থেকে কারো মানসিক সমস্যা না থাকে কিন্তু আসক্ত হওয়ার পর থেকে মানসিক সমস্যা দেখা দেয়, তখন করণীয় কি? বারবার পদস্খলন হতে হতে আসক্ত ব্যক্তি একসময় বিষণ্ণতা, ডিপ্রেশন, সামাজিক দুশ্চিন্তা, সোশ্যাল অ্যাংজাইটি এবং সূচিবায়ুর ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মতো মানসিক সমস্যায় ভুগতে থাকেন। অনেকের মধ্যে বিভিন্ন ধরনের যৌন রোগ, সেক্সুয়াল ডিসঅর্ডার দেখা দেয়। যৌন রোগগুলো আবার বিষণ্ণতার কারণ হয়ে বসে। এক্ষেত্রে ব্যক্তির আসক্তি নিয়ে আগে কাজ করতে হবে নাকি মানসিক সমস্যা? এখানে বিষণ্ণতার কারণ যেহেতু আসক্তি, তাই আসক্তি কমানোর জন্য আগে পদক্ষেপ নেওয়া জরুরি। তা না হলে বিষণ্ণতা বারবার ফিরে আসবে, আর এই বিষণ্ণতাই আবার আসক্তির ট্রিগার হিসাবে কাজ করবে। আসক্তির কারণে অন্য যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো অনেকের ক্ষেত্রে আসক্তি কমার সাথে সাথে চলে যায়। তবে যদি সমস্যাগুলো ঠিক না হয় সেক্ষেত্রে কাউন্সিলরের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবে যে পদক্ষেপই গ্রহণ করুন না কেন, এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে ভুলবেন না। এ পর্যন্ত আলোচনায় আপনার কাছে কিছু জিনিস ধোঁয়াশা লাগতে পারে। কেউ কেউ হয়তো চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা ওষুধ খেতে হবে এ ধরনের উপদেশ পড়ে ভয় পাচ্ছেন। এখানে ভয় পাওয়ার কিছু নেই। সাধারণ অন্যান্য শারীরিক অসুখের মতো কিছু মনের অসুখেরও জন্য চিকিৎসা নিতে হয়। আসলে আমাদের সমাজে মানসিক অসুস্থতা নিয়ে ভুল ধারণা থাকায় এমন লাগে। বিষণ্ণতা, দুশ্চিন্তা থাকলে কাউকে পাগল বলা যায় না। পাগল যাদের বলা হয় তারা মূলত সিজোফ্রেনিয়ার রোগী। কাজেই ভয় পাবেন না। আমি আমার অভিজ্ঞতা এবং বিশেষজ্ঞদের উপদেশ মিলিয়ে আসক্তির মূল কিছু ট্রিগার সমাধানের উপায় দেখানোর চেষ্টা করলাম।
এখন আমি কাউন্সিল করেছি এমন দুটো কেস আপনাদের সাথে শেয়ার করছি, এতে আপনাদের বুঝতে আরও সহজ হবে ইনশাআল্লাহ। কেস 1। 2 বছর আগের কথা। যে ছেলেটা আমাকে কল করেছিল তার সমস্যা শুরু হয়েছিল যৌন নির্যাতনের মাধ্যমে। সে তখন খুব ছোট, বয়সটা আমার মনে নেই। তার বাবা মা দুজনেই জব করতেন, তাকে রেখে যেতেন কাজের মেয়ের কাছে। বাবা মা দুজনেই জব করায় ছোটবেলা থেকে তাদের সঙ্গ তেমন একটা পায়নি, তাই নিজের মধ্যেই বাজে স্মৃতিগুলো পুষতে থাকে। অপ্রাপ্ত বয়সেই নিজের সেক্সুয়ালিটি নিয়ে নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খেতে থাকে মাথার ভেতর। এছাড়াও বাবা মায়ের সাথে দূরত্ব তার মানসিক স্বাস্থ্যের ওপর বেশ নেতিবাচক প্রভাব ফেলে। 6ষ্ঠ শ্রেণীতে ঘটে যায় আরও বড় সমস্যা। সে বন্ধুদের মাধ্যমে পরিচিত হয় পর্নের সাথে। ছোটবেলা থেকেই যৌনতা নিয়ে যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছিল সেগুলো জানার কৌতূহল নিয়েই প্রবেশ করে পর্নের অন্ধকার জগতে। কিন্তু ব্যাপারটা প্রশ্নের উত্তর জানার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ধীরে ধীরে সে পর্নে আসক্ত হয়ে গেল। একসময় তার প্রচুর স্বপ্নদোষ হতে থাকে। এতে সে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। সমস্যা সমাধানের লক্ষ্যে যৌনতা বিষয়ে অনভিজ্ঞ একজন ডাক্তারের কাছে যাওয়ার পর তিনি তাকে হস্তমৈথুন করার উপদেশ দেন। ভুল ট্রিটমেন্ট। ফলে সে পর্নের সাথে ধীরে ধীরে হস্তমৈথুনেও আসক্ত হয়ে পড়ে। একাকিত্ব ও ছোটবেলার সেই জঘন্য স্মৃতি তাকে আরও বেশি হতাশ করে ফেলে। নেতিবাচক সেই চিন্তাগুলো থেকে কোনোভাবেই বের হতে পারছিল না। কারো সাথে শেয়ারও করেনি এতদিন। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে তার ইরেকটাইল ডিসফাংশন হয়ে গেছে। আমার সাথে আরও অনেক কিছুই শেয়ার করছিল, কিন্তু সে নিজেও জানে না তার কথা কখন শেষ হবে। তারপরেও কথা বলতে চাচ্ছিল। তার কথাই বুঝতে পারছিলাম সে অনেক দিন ধরেই ডিপ্রেশনে ভুগছে। পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না, অনেক কিছুই ভুলে যায়। বেশিরভাগ সময়ই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগে। আমরা কেউই পারফেক্ট না, অথচ সে খুব ছোটখাটো ভুলও খুব বড় করে দেখে। এই পারফেক্ট হওয়ার চিন্তাকে বলা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং, আর এ ধরনের বিকৃত চিন্তাগুলোকে বলা হয় কগনিটিভ ডিস্টরশনস। এই চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলেই ধীরে ধীরে ডিপ্রেশন থেকে বের হয়ে আসা সম্ভব হয়। কিন্তু অনেক দিন ধরে ডিপ্রেশনে ভুগায় তার পক্ষে এই চিন্তাগুলো থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কেস 02। যে ভাই আমাকে কল করেছিলেন তার নাম আবির, ছদ্মনাম। তার বয়স যতটুকু মনে পড়ে 23-24 হবে। অনার্স শেষ করে বেকার বসে আছেন। বাসায় সে, তার মা, বড় ভাই এবং বড় ভাইয়ের স্ত্রী একসাথে থাকেন। তিনি তার বড় ভাইয়ের স্ত্রীকে পছন্দ করেন। তার ভাইয়ের সাথে বিবাহিত অবস্থায় একসময় তাদের মধ্যে সম্পর্ক ছিল। সম্পর্ক কিছুদিন গড়ানোর পর তার ভাইয়ের স্ত্রী নিজের ভুল বুঝতে পেরে সরে আসেন। তার জীবন স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু আবির স্বাভাবিক হতে পারছেন না। তিনি বিষণ্ণতায় ভুগছেন। একই বাসায় থাকায় প্রতিদিনই তাকে দেখতে হয়, কাজেই তার বিষণ্ণতা বাড়ছে। বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে তিনি নানান ধরনের যৌন চিন্তাভাবনা করেন। এগুলোই তার পর্ন দেখার ট্রিগার হিসেবে কাজ করে। তিনি পরণাসক্তি থেকে সরে আসতে পারছেন না, তার ভাবিকেও ভুলতে পারছেন না। কেসগুলোর সমাধান। আপনি এখন জানেন পর্নের কোন ট্রিগারকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তাই আমি সমাধান দেওয়ার আগে আপনি কিছুক্ষণ ভাবুন এ দুটো কেসের সমাধান কি হতে পারে। এরপর আমার দেওয়া সমাধান দেখুন। কেস 01। সমাধান। বোঝাই যাচ্ছে ছেলেটা তীব্র বিষণ্ণতায় ভুগছে। তার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আর যেহেতু তার বাবা মা জব করে তাই তার বাসা ফাঁকা থাকে। তার এই একাকিত্ব পর্নের একটি ট্রিগার। তাই বিষণ্ণতা কমানোর পাশাপাশি তাকে ব্যস্ত হয়ে যেতে হবে, আল্লাহ ভীতি বৃদ্ধি করতে হবে। কারণ একা থাকা অবস্থায় পাপ থেকে দূরে থাকার জন্য আল্লাহ ভীতির চেয়ে কার্যকর আর কিছু নেই। কেস 02। সমাধান। এখানে তার বিষণ্ণতার কারণ হচ্ছে তার ভাবি। তাই চিকিৎসকের পরামর্শে ওষুধ নেওয়ার পর হয়তো তার বিষণ্ণতা কিছুটা কমবে, কিন্তু তার ভাবির কারণে সেটা আবার বেড়ে যাবে। আর বেকারত্ব সমস্যা তো আছেই, তাই তাকে অন্য কোথাও বাসা নিতে হবে। স্বাবলম্বী হওয়ার জন্য কাজ করে যেতে হবে, তা না হলে তার বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে যাবে। এটা আসক্তিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। ট্রিগার নিয়ন্ত্রণ ছাড়া কি আসক্তি থেকে মুক্তি সম্ভব? হ্যাঁ, ট্রিগার নিয়ন্ত্রণ ছাড়াও আসক্তি থেকে মুক্তি সম্ভব। সেক্ষেত্রে আপনাকে ইন্টারনেটযুক্ত স্মার্টফোন থেকে অন্তত 1 মাস দূরে থাকতে হবে। এই 1 মাসে নতুন অভ্যাস গড়ায় মনোনিবেশ করতে হবে। যদি 1 মাসে ব্যর্থ হন তাহলে আবার 1 মাসে চ্যালেঞ্জ গ্রহণ করুন। এভাবে আগাতে পারেন। সবচেয়ে ভালো ফলাফল পাবেন যদি আপনি ট্রিগার নিয়ন্ত্রণের পাশাপাশি স্মার্টফোন বা যে ডিভাইস ব্যবহার করে পর্ন দেখেন সেটা থেকে দূরে থাকেন। সম্ভব হলে 2-3 মাস দূরে থাকেন। আর এ সময়ে এমন ফোন ব্যবহার করেন যেখানে ইন্টারনেট ব্যবহার করা যায় না। যদি জরুরি কাজে ইন্টারনেট ব্যবহার করতে হয় তাহলে অন্যদের সামনে ব্যবহার করুন।
এজন্য বাসার পিসি এমন জায়গায় রাখবেন যেখানে অন্যরা স্ক্রিন দেখতে পারবে। আমি এক ভাইকে চিনি যিনি তার স্মার্টফোন মসজিদের ইমামের কাছে দিয়ে এসেছিলেন, কিন্তু বলেননি কেন দিয়েছিলেন। বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল, পরে যখন ট্রিগারের সম্মুখীন হয়েছিলেন তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ইমামের কাছ থেকে স্মার্টফোন নিয়ে এসে আবার পণ দেখেছিলেন। তাই সবচেয়ে ভালো হয় আপনি যার কাছে স্মার্টফোন রাখছেন তাকে আপনার উদ্দেশ্য বলে দিন, যাতে সে আপনাকে কোনোভাবেই নির্দিষ্ট সময়ের আগে স্মার্টফোন না দেয়। আপনি যার কাছ থেকে চিকিৎসা বা কাউন্সেলিং নেবেন তার কাছেই ফোন রেখে দিতে পারেন, কারণ তাকে আপনি সব গোপন কথা বলছেন। ট্রিগার নিয়ন্ত্রণ করতে পারলে আপনার সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে নতুন অভ্যাস গঠন চালু রাখতে হবে। যে সময়গুলো পর্ন দেখে কাটাতেন সে সময়গুলো নতুন ভালো অভ্যাস দ্বারা পূরণ করুন। পর্ন দেখা একটা নেশা। মাদক আমাদের ব্রেইনের যে জায়গাগুলোকে উত্তেজিত করে, পর্ন তাই আমাদের ছোট ছোট প্রতিটি আনন্দের অনুভূতির মাধ্যম হিসেবে কাজ করে। ব্রেইনের এক প্রকার কেমিক্যাল ডোপামিন অল্প অল্প করে বের হয়ে আনন্দের অনুভূতি তৈরি হয়। মাদক যে কাজটা করে অনেক পরিমাণে ডোপামিন বের করে, ফলে অনেক বেশি মজা লাগে। একই পরিমাণ মজা মাদকাসক্ত আবার পেতে চায়, তাই বারবার নেয়, আসক্তি হয়ে গেল। এরপর যে পরিমাণ ডোপামিন বেরোলে মজাটা হতো সে পরিমাণ ডোপামিন বের করতে মাদকের ডোজ বাড়াতে হয়। আগের ডোজে আর ওই পরিমাণ বেরোয় না। পর্নেও একই ঘটনা ঘটে। একটা পর্দায় একই জাতীয় পর্ন আর ভালো লাগে না, বৈচিত্র্য চায়। আমার মতে মাদকের মতোই পর্ন ছেড়ে দিতে চাইলাম আর দিয়ে দিলাম। ব্যাপারটা এমন না হওয়ার সম্ভাবনাই বেশি। কয়েক স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া চাই। কিছু জিনিস ছাড়তে হবে আর মজার কিছু খোরকও ব্রেনকে দিতে হবে। পর্ন যে পরিমাণ ডোপামিন নিঃসরণ করত ওই পরিমাণ ডোপামিন আপনাকে বিকল্প পথে সরবরাহ করতে হবে। নিজেকে ছোট ছোট পুরস্কার দিতে হবে, সুখ পাওয়ার ব্যবস্থা করতে হবে। একটু বিস্তারিত বলি, ডোপামিন আমাদের ব্রেনের একটা ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটার বা নিউরো হরমোন, মানে হলো কেমিক্যাল সিগন্যাল, যেটা সব ধরনের আনন্দ, তৃপ্তি বা মোটিভেশনের জন্য প্রধানত দায়ী। আমাদের মগজ সব ধরনের আনন্দের অনুভূতি এভাবে তৈরি করে, সেটা বেতন বোনাস লটারি জেতাই হোক, যৌন মিলন হোক, কিংবা হোক নান্নার কাচ্চি অথবা নেশাদ্রব্য। তাই জীবনকে অর্থবহ করার জন্য কাজ করে যান। হতে পারে আপনি অনেক ভালো লিখেন, তাহলে অবসরে ডায়েরি লিখুন। যদি ভালো আঁকতে পারেন তাহলে ডিজাইনিং শিখুন। নিজের স্কিল বাড়ান। এই স্কিলগুলোকে কাজে লাগিয়ে আপনি হালাল অর্থ আয় করতে পারেন। মানসিক সমস্যা এবং তীব্র আসক্তির ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা বলেছিলাম। তাদের সাহায্যে আল্লাহ চাইলে যেমন আপনি স্বাভাবিক জীবন লাভ করতে পারেন, আবার আরও বেশি আসক্তির দিকে ঝুঁকে যেতে পারেন। এজন্য তাদের পরামর্শ নেওয়ার আগে কিছু বিষয় জানা উচিত। সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী অধ্যায়ের আলোচনা।